নিতাই জয় গৌর জয় রাধা ব্রজমোহন। নিতাই চাঁদের অশেষ কৃপায় আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও গুরু গোবিন্দের কৃপায় ভালো আছি। তো শরীরটা একটু সুস্থ আছে মহাপ্রভুর আশীর্বাদে এবং গুরুদেবের কৃপায়। তো অর্চন করতে বসে পড়েছে দেখো সকলকে। এখন গৌর গোবিন্দের পাত্রে মানসিক পুজো সেরে এখন সকলকে নামিয়ে স্নান করিয়ে ভগবানের শৃঙ্গার করব। তো আমার গুরুবর্গ আদি গোস্বামীগণ, সখী রূপা গুরুদেব, মঞ্জুরাতি গুরুদেব সবার স্নান আদি করিয়ে তিন প্রভু রাধা গোবিন্দ আদি গদাধর শ্রীবাস সখী মঞ্জুরি আদি সবার অর্চন সেরে নিয়ে সবাইকে স্নান করিয়ে ভগবানের শৃঙ্গার করে নিলাম। তো এই আজকের ভগবত দর্শন অবশ্যই জানাবে কেমন লাগলো। তো ভগবানের অর্চন হয়ে যাওয়ার পরে আমি ভোগ ঘরে চলে এসেছি, বাল্যভোগ হয়ে যাওয়ার পরে। তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আগেই বলেছি আমাদের বাড়িতে ডাল মানে মটরের ডাল, আর বেশিরভাগ মটর ডালটাই হয় ঠাকুরের। আর রান্না করব হচ্ছে ঝিঙে আলু কোয়াশ এবং কাঁচা কলা দিয়ে একটা পাতলা রসা হবে। তো এই হচ্ছে কালো জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি সবজিটা ঢেলে দেবো, দিয়ে লবণ দিয়ে একটু ঢেকে দেবো। আর এদিকে ডালটা সিটি পড়লেই ডালটা সম্বাদ দেবো, সাথে আলুও সেদ্ধ দিয়েছি। প্রথমে ভেবেছিলাম শুধু ডাল আলুর সেদ্ধ একটা ভাজা দিয়ে চলে যাব, কিন্তু কারণ আমার কোচবিহারে বলছি জলপাইগুড়িতে আমার একটা উৎসব আছে অন্নপ্রাশনের ছোটো মোটো করে, তো সেটার জন্যই বেরিয়ে পড়বো তাড়াতাড়ি। তো তা ভাবলাম যে থাকগা, যাই হোক করেই যাই একবারে, তাহলে মাকে আবার আলাদা করতে হবে। তো এদিকে আমি লবণ দিয়ে সবজিটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, মজে গেল তারপর একটু হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে রস দিয়ে দেবো। নামানোর আগে ধনেপাতা আজকে নেই, তাই ঘি গরম মশলা দেবো। তাই এই যে ডাল অল্প করেই বসিয়েছি, আর এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন এদিকে অন্নের হাঁড়িটা দিয়ে দিয়েছি, এখান থেকেই ডালের জল দিয়ে অন্নের চাল ছেড়ে দেবো। তো এই দেখো হয়ে গেছে, একটু মজে গেছে। এখন এর মধ্যে হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভাজা ভালো করে হলেই রস দিয়ে দেবো। তো আজকে যেতে হবে বলেছিলাম, এর আগে পরপর 3টে উৎসব আমি অ্যাটেন্ড করিনি, যাইনি, শরীর খুব অসুস্থতার জন্য। আর মটরের ডালে একটুখানি শোলা কচু দিলাম। তো যাই হোক রস দিয়ে দিয়েছি, এখন একটু ফুটলেই নামিয়ে দেবো। আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, এতে গরম জল দিয়ে কচুটা দিয়ে দিলাম, এটাও ফুটে গেলে সম্বার দিয়ে দেবো। তো ডাল সম্বার হয়ে গেছে। এদিকে আমি আলু সেদ্ধটা মেখেছি শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়ে, আর চচ্চড়ি হয়ে গেছে। আর মা কুয়াশের ডোকা, যেটা আমাদের উত্তরবঙ্গে পাহাড়ি খুব পাওয়া যায়, কুয়াশের ডোকা চচ্চড়ি ঝিঙে আলু দিয়ে আজকে, আর সর্ষে পোস্ত কোনটাই দেবেন এমনি করে, আর বাঁধাকপি একটু ঘন্ট করেছিল। তো ভোগ ঘরে আর ভোগ দর্শন করতে পারিনি ঠাকুর ঘরে, তো প্রসাদ পেশে বলেছে তাই পারো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই পেজটি ফলো করবে, আর ইউটিউব থেকে সবাই সাবস্ক্রাইব করবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিও। তো আমি বাসে উঠে গেছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গৌর গোবিন্দের ভজন করো।